এসেছেন? আমি এসেছি ভাসিলা আইএনটিটিউসি রেলওয়ে হকার্স ইউনিয়ন থেকে, বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসি পক্ষ থেকে। আজ এই মানুষদেরকে কি বার্তা দিবেন সাধারণ মানুষের জন্য? আজকে বিশ্ব শ্রমিক দিবস, পয়লা মে দিবস। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। মমতা ব্যানার্জির আদর্শ নীতির উপরে আমরা যে আজকে আমাদের যে শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবস উপলক্ষে আমরা মহামিছিল করছি। এই মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দে রেখেই আমাদের কিন্তু আজকের এই মিছিল। আজ এই মিছিল কতদূর যাবে? দেবদূত সংঘ ক্লাব পর্যন্ত যাবে, বসিরহাট দেবদূত সংঘ ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসি জেনারেল সেক্রেটারি, ভাসিরা রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি। টিটিসি পক্ষ থেকে সন্দেশখালী থেকে এসেছি। আমাদের আজকের একটা ভারতীয় মে দিবস উপলক্ষে নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমরা এসেছি। আমরা আজকে এসেছি চতুর্দিক থেকে, আমরা সন্দেশখালী 1-2 অনেক মানুষ এসে পৌঁছেছি। তবে আমাদের অনেক কথা বলার আছে, তবে এখন এই পরিবেশে তো আর বলা সম্ভব নয়। তবু যাক, আমরা দিদিকে শুভেচ্ছা জানাই যে আজকেরকার নেতৃত্বে, যে আজকেরকার ডাকে এসে আমরা সত্যি গর্বিত। এটুকুই বলার। সামনের দিনগুলো যে সাম্প্রদায়িক চলছে, যাতে সবাই সুস্থ মতে চলতে পারে। সন্দেশখালী 1-2 থেকে কম বেশি আমার জানাগত অন্তত 200-300 লোক তো আমরা মিনিমাম 1-2 বাসে এসেছি। আরও চতুর্দিক থেকে যারা এসছে তারা তো বলতে পারবো না, তবে কম বেশি একটা 500-700 লোক এসেছি আমরা। আজ এই মিছিল নিয়ে কতটা মানুষ হতে পারে, এই বিষয়ে কি বলবেন? তা হাজার হাজার লোক, এখনও তো পথে লোক আসছে, এসে পৌঁছায়নি। তবে যতটুকু দেখতেছি হাজার হাজার লোকের উপস্থিত আছে, আরও লোক বাড়বে। আজকে আপনাদের মিছিল, এটা কিসের জন্য এই মিছিল? এটা শ্রমজীবী মানুষের জন্য মিছিল। আজকে মে দিবস উপলক্ষে বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সেলের পক্ষ থেকে আজকে মিটিং আয়োজন করা হয়েছে। আমরা যে আগামীকাল যে ছবিটা দেখতে পেলাম, যে দিলীপ ঘোষ, বড় বড় মিডিয়া বলছে যে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগদান করছে, এটা কি তৃণমূলে? তাহলে কি দিলীপ ঘোষ কি যোগদান করবে? হ্যাঁ, কি বক্তব্য আছে? দেখেন, দিলীপ ঘোষ কোনো ফ্যাক্টর না। দিলীপ ঘোষ সৌজন্য সাক্ষাৎ করতেই পারে আমাদের দিদির সঙ্গে। এটা তো কোনো রাজনৈতিক বিষয় না, এটা সৌজন্য সাক্ষাৎ। এখানে যেখানে আমাদের জগন্নাথ মন্দির স্থাপন হচ্ছে, সেখানে তো যে কেউ যেতে পারে। যদি রাম মন্দির যদি প্রধানমন্ত্রী করে, মমতা ব্যানার্জি যেতেই পারে। তাই বলে কি ওটা কি হবে? দল আসবে কেন? কোনো দল আসবে না, সৌজন্য সাক্ষাৎ। এবার যদি মমতা ব্যানার্জি যদি দলে যদি অনুপ্রেরিত হয়ে যদি আসে, সেটা ওয়েলকাম আমাদের পক্ষ থেকে, আসতেই পারে। এই তো বিগত দিনে দেখা গেছে আমাদের শুভেন্দু অধিকারী, বড় গাদ্দার, ও কোথায় ছিল? ও মমতা ব্যানার্জি আসলে তলায় থেকে আজ এত বড় হয়ে ও চলে গেল, কোথায় চলে গেল? বিজেপি দলে চলে গেল। তা আসতেই পারে, কামব্যাক হতেই পারে, সাধারণ ব্যাপার এটা। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সেলিম, আমি হাড়োয়া থেকে এসেছি ইউনুস মোল্লার নেতৃত্বে।